একমাত্র ত্যাগের প্রতীক যদি কেউ থাকে, একমাত্র ত্যাগের উদাহরণ যদি কেউ থাকে, একমাত্র ত্যাগের যদি সত্যিকারের কনসেপ্ট যদি থাকে, তা হচ্ছে যিশু। তিনি রাজা হয়ে বনবাসে যায়নি, তিনি বনবাস থেকে রাজা হননি, তিনি টোটালি ভিখারির জীবন যাপন করেছেন। একটাই কারণে সমস্ত কিছু ত্যাগ করেছেন। স্বর্গের বৈভব, স্বর্গের সৌন্দর্য, স্বর্গের আরাম সমস্ত কিছু ত্যাগ করেছে, যাতে আমি আর আপনি ভিখারি থেকে রাজা হতে পারি। তাই তিনি রাজা থেকে ভিখারি হলেন। তাই আজকের আমার টপিক যেটা হচ্ছে, আমার আজকের বিষয় সেটা হচ্ছে কে এই যিশু। এই যিশু, এই যিশু, এই যিশু। কেন যিশুকে আমি বিশ্বাস করব? কেন আসলে এই যিশুটা কে? আমার কাছে এত অপশন রয়েছে, আমার কাছে 33 কোটি, 34 কোটি, কেউ বলে লক্ষ লক্ষ, কেউ বলে লাখ লাখ, কেউ বলে শুরু করেছি আর শেষ হচ্ছে না। এতটা উৎসব, এতটা পার্বণ, এত কিছু করছি, তাহলে কেন একটা বিদেশি লোক, কেন সেই জেরুসালেমের লোক, কেন যিশুকে আমি আমার ঈশ্বর বলবো? কেন? আসলে এই যিশু কে? আজকে আমার যদি আপনাকে খুব সহজেই লোকরা বিভ্রান্ত করে দিতে পারে, আসলে তুমি যে জায়গায় যাচ্ছ সেটা মিথ্যে, সেটা ভুল। তাই জন্য আজকের আমি আপনাকে শেখাতে চাই 5টা থেকে 6টা পয়েন্ট, যাতে আপনি বুঝে যেতে পারেন আসলে একে বিশ্বাস করে আপনি ঠকেননি, কিন্তু আপনি আপনার শিক্ষাগত যোগ্যতায়, আপনি আপনার স্মার্টনেসের জায়গায় দাঁড়িয়ে আপনি রাইট জায়গায় রয়েছেন। আপনার বিশ্বাস সঠিক পাথরের উপর রয়েছে, বালির উপর নেই। কারণ আপনি আজকে জেনে যান কে এই যিশু। এই যিশু কে? ঈশ্বরের সন্তানরা, প্রশ্নটা আমাদের মধ্যে লাগে, অনেক সময় আমাদেরকে করে, আমরা উত্তর দিতে পারি না। অনেকে জিজ্ঞাসা করে কেন, 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 কেন যিশু? আসলে কেন? অনেক সময় বলে আমাদের এখানে এত লোক, এত কিছু, তোমরা কেন? অনেকে তো অনেক সময় আমাদেরকে ভেঙে দেয়, আমাদেরকে ঝালিয়ে দেয়, আমাদেরকে মারে। ফিরবি লোকের মধ্যে প্রশ্ন থাকে, কি করে বিশ্বাস পায়? যা কিছু করে চেপে দেওয়ার চেষ্টা করুক না কেন, একে চাপা যায় না। 2000 বছর ধরে এভরি ডে একটা করে বই লেখা হয়, এভরি মিনিট যিশুর সম্বন্ধে গালাগালি দেওয়া হয়, এভরি ডে এভরি সায়েন্টিস্ট এভরিওয়্যার সবাই মিলে ট্রাই করছে কি করে যিশুকে মিথ্যা প্রমাণ করা যায়। বাট স্টিল 2000 বছর আগে যেমন সত্য ছিল আজও রয়েছে, আর বাইবেল বলে ভবিষ্যতেও থাকবে। আমি হচ্ছে যিশু। এই যিশু। খ্রিস্ট বিশ্বাস কোন দর্শন বা ফিলোসফি নয়, এটা কোন ধর্ম নয়। খ্রিস্ট বিশ্বাস হলো একটা ব্যক্তি, একজন ক্যারেক্টার। আজকে জেনে নিন, এটা কোন ধর্ম নয়, এটা কোন রিলিজিয়ন নয়, এটা একটা রিলেশন, এটা একটা সম্পর্ক, এটা একটা ঈশ্বর আর মানুষের ভালোবাসার অমর লাভ লেটার, প্রেম পত্র। এটা রিলিজিয়ন বুক নয়। তাই জন্য তো আমরা এই পাম্পত্র সবাইকে ছাপিয়ে ছাপিয়ে দিয়ে দিয়ে বলি টেক এন্ড রিড, টেক এন্ড রিড, নাও আর পড়ো, নাও আর পড়ো। আর যে পড়ে সে বলে এ প্রেম যে পেয়েছে সেই মজেছে সকল পাপোদয়। হালেলুয়া। এ প্রেম কলসি কলসি ঢালো তবু না ফুরায়। এই প্রেমকে কোনো কিছুর কম্পেয়ার করা যায় না, একে কোনো ধর্মের সাথে মেশানো যায় না, এর কোনো ক্যারেক্টার নিয়ে বিচয় করা যায় না, একে কোনো কিছুতে আটকানো যায় না। এই যিশু কে? আজকে সন্ধ্যায় আপনি জেনে নিন। ঈশ্বরের সমাধান আজকের আমার বিষয় কে এই ব্যক্তি। আসলে এই যিশু কে? ঈশ্বরের সদা বিশ্বাসী জীবন থেকে প্রভু যিশুকে সরিয়ে নেওয়া মানে, আমি ফের বলছি, সংখ্যা থেকে, অঙ্ক থেকে সংখ্যা সরিয়ে নাও। যারা ম্যাথমেটিক্স তারা জানে, যদি অঙ্ক করতে গেছে সেখান থেকে যদি বলা হয় সংখ্যা ছেড়ে দিয়ে অঙ্ক করো, দ্যাট ইজ কি পসিবল? অঙ্ক সংখ্যা ছাড়া পসিবল না, যিশু ছাড়া বিশ্বাসীর জীবন পসিবল না। যিশু সরিয়ে নিলে সমস্যা, যন্ত্রণা, ব্যথা, কষ্ট চলে আসবে। তাই জন্য খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট আমাদের জীবনে, খুব ইম্পর্টেন্ট। ঈশ্বরের সন্তানরা আজকের আপনার জীবনে খুব ইম্পর্টেন্ট। জগতের সমস্ত ধর্মগুলি প্রতিষ্ঠাতা এবং শিক্ষকদের আইডিয়া, দর্শন, শিক্ষার উপর আলোকপাত করেছে, কিন্তু বিশ্বাসের জীবন হলো প্রভু যিশুর সঙ্গে
ব্যক্তিগত সম্পর্ক, ব্যক্তিগত রিলেশনশিপ। সবাই ধর্ম, ফিলোসফি এইসব বলে, আর প্রভু যিশুর সাথে এটা হচ্ছে একটা ব্যক্তিগত একটা রিলেশন, আর সেটা হচ্ছে যিশু। তাই খ্রিস্টানের বলছে, আর তাই প্রভু যিশু খ্রিস্ট মানব ইতিহাসের সব থেকে আশ্চর্যজনক ব্যক্তি। সব থেকে বেশি বই লেখা হয়েছে, সবচেয়ে বেশি গান, সবচেয়ে বেশি নাটক তার জন্য হয়। কেন? আর মহান ব্যক্তিরা এলেন আর চলে গেলেন, কেন? অন্যরা ইতিহাসের সাথে আবছা হয়ে গেছে, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট আজও সমাজে ততটাই রয়েছে যতটা 2000 বছর আগে তিনি ছিলেন। হালেলুয়া। যিশু কখনো পুরানো হয় না। তাই আজকের আমার প্রথম পয়েন্ট, এই যিশু আসলে কি? প্রভু যিশুর জন্ম ছিল, প্রভু যিশুর জন্ম ছিল সত্য এবং আশ্চর্য। দুটো খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড আজকে আপনি শিখে নেন, সত্য এবং আশ্চর্য। তার কারণ হিসেবে শব্দটা সত্য কেন, অর্থাৎ যিশু যে সত্য, এটা আপনি আজকে বুঝে নিন। কারণ আপনি বলতে পারেন যিশু কোনো কাল্পনিক চরিত্র নয়, যিশু কোনো কাব্যের ঘটনা নয়, যিশু কোনো আকস্মিক গল্প নয়, যিশু কোনো লায়লা মজনু স্টোরি নয়, যিশু কোনো লোকের মুখে মুখে বেড়ানো কোনো কথা নয়। যিশু সত্য, তার সায়েন্টিফিক ঐতিহাসিক প্রমাণ রয়েছে যে যিশু উড়ে এসে জুড়ে বসেননি, তিনি আসলে সত্য এবং জীবন্ত। হালেলুয়া। আপনি কি করে বুঝবেন যিশু সত্য? যদি আমি কাউকে জিজ্ঞেস করি এটা কত সাল, এনিবডি অ্যানসার? কত সাল এটা? 2018 খ্রিস্টাব্দ। অর্থাৎ যিশু হচ্ছে সেন্টার, যিশুর পরে হচ্ছে খ্রিস্টাব্দ, আর যিশুর আগে হচ্ছে খ্রিস্ট পূর্বাব্দ। অর্থাৎ যিশু যে এসেছে, এটা শুধু আমি নয়, পুরো ওয়ার্ল্ড মেনে নিয়েছে। তাই জন্য তার নামের সাথে সাল গণনা হয়। যিশু ইজ দ্য সেন্টার, যিশু ইজ দ্য সেন্টার। যিশু যে ঐতিহাসিক সত্য, এর থেকে বড় প্রমাণ হয় না। যিশু সত্য, তার কারণ হচ্ছে সমস্ত সায়েন্টিফিক ঐতিহাসিক প্রমাণ রয়েছে তিনি সত্য, তিনি কাল্পনিক ঘটনা নয়, তিনি কোনো উড়ে আসা জুড়ে বসা লোক নয়, বা তিনি আসলে সত্য, ট্রুথ। তাই জন্য আপনি আজকে জেনে নেন যে যিশুকে আপনি ডাকছেন, তিনি মিথ্যা ঘটনা নয়, কিন্তু তিনি সত্য। নাম্বার 2, আশ্চর্য। বলছে তার জন্ম, তার জন্ম সত্য। আর তাই জন্য বলছে এবার সেকেন্ডে তার হচ্ছে তার জন্ম আশ্চর্য। ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বর মানে একটু তো আলাদা হবে। যদি ঈশ্বর আর আমি সেম সেম হই, তাহলে আমি ঈশ্বরের কাছে পয়সাটাও খরচ করে যাবো কেন? নিজের ছবিতে বাবাই করবো, অনেকে করে, অনেকে করে। আশ্চর্য অর্থাৎ তার জন্ম আলাদা রকম হবে। যিশু যে এই জন্য আলাদা, কারণ তার জন্মটা টোটালি আলাদা। আমরা জানি যে জন্ম মানে বিজ্ঞান এত উন্নতি হয়েছে যে কিনা যে কোনো মেয়ের গর্ভ নিয়ে সন্তান জন্ম দিতে পারে, বাট তার জন্য কিন্তু দুটো জিনিস মাস্ট লাগবে। গর্ভ যার নেই না কেন, দুটো জিনিস মাস্ট লাগবে। এক হচ্ছে শুক্রাণু, আর নাম্বার 2 হচ্ছে ডিম্বাণু। এই দুটো না হলে কখনো সন্তান আসতে পারে না। দ্যাট ইজ দ্য সায়েন্টিফিক নিয়ম। বাট ঈশ্বর বলে আমার সাথে নিয়ম করতে যেও না। তোমরা সারা জীবন যে কলেজে পড়েছো, আমি 1 সেকেন্ডে সেই কলেজকে মিথ্যা প্রমাণ করব, কারণ আমি ঈশ্বর, আমি চাইলে সবকিছু করতে পারি। হালেলুয়া। আপনাকে জানতে হবে যে আপনি কতটা কি ঈশ্বরের প্রতি ভালোবাসা, ঈশ্বরের প্রতি। এই জন্য আমি সবাইকে সমানবাসী, এই জন্য হ্যাঁ বাসি বলে একটুখানি বকা হয়, অ্যাকচুয়ালি শব্দটা 3টে চাঁদ বলছে। এবার বলুন তো, এতদিনের আমি পড়লাম, এত টাকা দিয়ে স্কুলে ভর্তি হয়েছে দিদি, 11টে স্কুলে ভর্তি করলে জানেন তো এত ডোনেশন দিতে হয় কি না? আমার ছেলেকে শেখাও, তারা কি শিখিয়েছে? একে চন্দ্র। হঠাৎ পাশ করে বেরিয়ে গেছে, সার্টিফিকেট রেডি, এবার চাকরিতে যাবে, ইন্টারভিউতে গেছে, বলো তো কটা চাঁদ? একটা। বলছে হবে না, 3টে তো। এতটা শিখলাম, সব শেষ। ঈশ্বর বলে তুই আমার কাছে স্মার্ট হতে যাস না, তোরা এটা নিয়ে গবেষণা করে যেই এগোবি 1 সেকেন্ডের মধ্যে আরো 2টো চাঁদ বার করে দেবো, তোরা বলবি 3টে। আবার 3টে নিয়ে গবেষণা করে করে 70 বছরে যাবি, আবার একটা সূর্যকে উকি মেরে দেবো, বলবি সূর্য 2টো। আবার যখন ওটাতে যাবি অমুক জায়গায় করে দেবো। ঈশ্বর বলে আমাকে আবিষ্কার করতে যেও না, সম্ভব নয়। আমি যতটা দেখা দিই তোমরা ততটাই দেখো, তার বাইরে খুঁজতে যেও না, গোলক ধাঁধা হয়ে যাবে। কারণ আমি সমস্ত সৃষ্টিকারী ঈশ্বর, আমার রূপ আঁকা যায় না, আমাকে কল্পনায় আনা যায় না।
আমাকে শুধু অনুভব করতে হয়। ঈশ্বরের সন্তান জন্ম আশ্চর্য। বলছে বাইবেল বলে একটা স্ত্রী পুরুষ ছাড়া জন্ম হতে পারে না। ঈশ্বর বললেন ডোন্ট ওয়ারি, আমি এই সিস্টেমকে পাল্টে দেব, যাতে অন্যরা বুঝতে পারে আমার বায়োডাটা পড়ে, অন্যরা বুঝতে পারে আমার ক্যারেক্টার দেখে, অন্যরা বুঝতে পারে আমার জন্মবার্তা দেখে আমি এই পৃথিবীতে জন্মগ্রহণ করা সমস্ত মহাপুরুষের থেকে আলাদা, সমস্ত মানুষের থেকে আলাদা, সমস্ত সৃষ্ট বস্তুর থেকে আলাদা। আমি যে ঈশ্বর তার প্রমাণের জন্য আমার জন্ম হবে আলাদা, যা কেউ কখনো দেখেনি। তার জন্ম আশ্চর্য ভাবে হয়েছে। ঈশ্বরের সন্তানের জন্য একটা ভিডিও দেখাতে চাই। যিশুর জন্ম টোটালি আলাদা, টোটালি আলাদা তার জন্ম। Hail, thou that art highly favoured. The Lord is with thee. Blessed art thou among women. Fear not, Mary, for thou hast found favour with God. And behold, thou shalt conceive and bring forth a son, and thou shalt call his name Jesus. He shall be great, and shall be called the Son of the Highest. And the Lord God shall give unto him the throne of his father David, and he shall reign over the house of Jacob forever, and of his kingdom there shall be no end. How shall this be, seeing that I know not a man? The Holy Ghost shall come upon thee, and the power of the Highest shall overshadow thee. Therefore also that holy child which shall be born of thee shall be called the Son of God. তাকে বলে মরিয়ম তুমি গর্ভবতী হবে। মরিয়ম খুশি হয়েছে, আনন্দিত, বাট এক জায়গায় চমকে গিয়ে মরিয়ম বলছে বাট আমি তো গর্ভবতী হব, বাট কোন পুরুষ, কে আমার স্বামী হবে, কার দ্বারা আমি গর্ভবতী হব? বা স্বর্গদূত বলছে নো প্রবলেম মরিয়ম, এটা সবাই খোঁজে, তারা স্বামী দ্বারা গর্ভবতী হয় বা পুরুষ লাগে, বাট তুমি যেটাকে নিয়ে আসছো সেটা কোনো অর্ডিনারি মানুষ নয়, বা যার জন্ম হতে চলেছে তিনি স্বয়ং ঈশ্বর। অর্থাৎ ঈশ্বরের জন্মের জন্য কোনো পুরুষ তার বাবা হবে না, তার ঈশ্বর স্বয়ং তার বাবা হবে। অর্থাৎ তুমি জন্মাবে, অলৌকিক ভাবে তোমার গর্ভে সন্তান আসবে। যিশুর জন্ম অলৌকিক ভাবে হয়েছিল। ঈশ্বরের সন্তানেরা কেউ একজন টিভির মধ্যে দিয়ে একটা বড় প্রচার অনেক ডিবেট করে, আর তার নাম ধরে আজকে বলতে চাই যাতে এই ভিডিওটা অন্য যারা দেখে তারাও দেখতে পায়। যিশু যদি মরিয়মের গর্ভে জন্মগ্রহণ করে, অতএব মরিয়ম পাপী, কেন মরিয়ম মানুষ, আর বাইবেল বলে মানুষ মাত্রই পাপী। তাহলে যদি পাপী হয় তাহলে সেই পাপের রক্ত যিশুর মধ্যে ছিল, তাহলে অর্থাৎ যিশু পাপী। তার উত্তর দেওয়ার জন্য আজকে আমি বলি যাদের কাছে গুগল আছে ভালো করে আপনি চেক করে নিতে পারেন, গুগলে গিয়ে সার্চ করে নিতে পারেন। যখন কোন সন্তান মাতৃ জঠরে থাকে, যখন কোন সন্তান মাতৃ জঠরে থাকে, পুরুষের বা বাবার এক ফোঁটা রক্তই
যে শুক্রাণু, সেখান থেকে তার রক্ত কাজ হয়, মায়ের এক ফোঁটা রক্ত সেই সন্তানের শরীরে থাকে না। আর এটার দ্বারা প্রমাণ যিশু নিষ্পাপ ছিলেন আর নিষ্পাপ থাকবেন, কারণ তার রক্ত কোনো মানুষের নয়, স্বয়ং ঈশ্বরের। হালেলুয়া। তাহলে প্রশ্ন, কেন তাকে মানুষ বেশে আসার প্রয়োজন ছিল? কারণ মানুষের জন্য একটা মানুষের প্রয়োজন, তাই তিনি মরিয়মকে বেছে নিলেন, যাতে তার গর্ভ দ্বারা মানুষ 100% জন্মাতে পারে, আবার ঈশ্বরের ঔরসে, অর্থাৎ ঈশ্বর দ্বারা, অর্থাৎ 100% ঈশ্বর হতে পারেন, নিষ্পাপ হতে পারেন। তার জন্ম পৃথিবীর ইতিহাসকে আজও স্তব্ধ করে দেয়। আজও লোকেরা বলে এটা কি করে সম্ভব, আজও লোকেরা বলে এটা অসম্ভব, বাট আমার প্রভু বলে তবেই তো আমার কাছে সম্ভব। হালেলুয়া, হালেলুয়া। তাই জন্য কেন যিশু, কেন এই যিশু? কারণ তার জন্ম সত্য এবং আশ্চর্য, তাই জন্য যিশু সম্পূর্ণ আলাদা। আর তাই জন্য যিশু সম্পূর্ণ আলাদা। নাম্বার 2, কে এই যিশু? যিশুর চরিত্র, যিশুর ঈশ্বরের সন্তানরা আমি তাকে ঈশ্বর বলি বা আমি তাকে ঈশ্বর বলে মানি যার ক্যারেক্টার আমার কাছে ইম্পর্টেন্ট। আমি ঈশ্বর তাকে বলবো না যার ক্যারেক্টারে প্রবলেম রয়েছে। অর্থাৎ আমি বিয়ে করি, সে বিয়ে করে, আমার সন্তান হয়, তার সন্তান হয়, আমি মিথ্যে বলি, সে মিথ্যে বলে, আমি রেগে গেলে যুদ্ধ করি, সেও যুদ্ধ করে, আমি লোককে মারি, সেও লোককে মারে। তাহলে আমি তাকে স্পেশাল দরজা দিয়ে ঈশ্বর বলে পুজো করবো না, আমি তাকে ঈশ্বর বলে ডাকবো না। তার কারণ তাহলে আমি ওর থেকে নিজেকে বেটার মনে করবো, আমি আয়নায় নিজেকে আরাধনা করবো। বাট ঈশ্বর সে হবে যার ক্যারেক্টার কথা বলবে। কল্পনা করে দেখুন, আমি ভালো বলতে পারছি, আপনি শুনছেন, আমার কথা শুনছেন, সবকিছু শুনছেন, বাট আমি বিভিন্ন মেয়েতে আমার আসক্তি রয়েছে। আমাকে কতজন শ্রদ্ধা করবে? অন্তত এনিবডি করবে? এনিবডি শ্রদ্ধা করবে? করবে না। তার কারণ ক্যারেক্টার ইজ এ ইম্পর্টেন্ট থিং। আপনার কতটা ডিগ্রি আছে ওটা ইম্পর্টেন্ট নয়, আপনি কতটা ভালো বলতে পারেন ওটা ইম্পর্টেন্ট নয়, আপনার কতটা ট্যালেন্ট আছে ওটাও ইম্পর্টেন্ট নয়, আপনার ক্যারেক্টার, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। ঈশ্বরের সন্তান যিশুর ক্যারেক্টার পিওর এবং খাঁটি ছিল। তার চরিত্রের মধ্যে দাগ লাগানোর অনেকে চেষ্টা করেছে। আমি ফের বলছি, এভরিডে পৃথিবীতে একটা করে বই লেখা হয় তার ক্যারেক্টার কালিমা করার জন্য, তার ক্যারেক্টার দাগ দেওয়ার জন্য। বাট তিনি স্টিল পবিত্র ছিলেন, পবিত্র আছেন, পবিত্র থাকবেন। এই সেই যিশু যার ক্যারেক্টার অসাধারণ, পবিত্র, সুন্দর, যিনি কিনা নিজে মরে যান যাতে অন্যজন জীবন পেতে পারে। তিনি নিজে খাইয়ে যান, নিজে না খেয়ে অন্যদেরকে খাইয়ে যান। দ্যাট ইজ হচ্ছে ক্যারেক্টার। তিনি বলেন আমি চুরমার হচ্ছি বা তুমি যাতে জীবন পেতে পারো। দ্যাট ইজ হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টার তিনি বলেন তোমার কাছে দুটো কাপড় আছে, যদি পারো তাহলে একটা কাপড় আছে, তুমি যদি পারো উলঙ্গ হয়ে কাউকে সেবা করতে তাও দিয়ে দাও, বা তুমি দিয়ে দাও। দ্যাট ইজ হচ্ছে ক্যারেক্টার। অন্যরা বলে তোমার কাছ থেকে যদি কিছু জোর করে কেড়ে নিয়েছে যুদ্ধ বাঁধিয়ে দাও, জোর করে কেড়ে নিয়েছে মানে সে খারাপ করেছে, ছিনিয়ে নাও। বাট আমার প্রভু তা বলে না। আমার প্রভু বলে জোর করে যদি নিয়েছে তার জন্য তাও প্রার্থনা করো। ডোন্ট ওয়ারি, আমি স্বর্গ মর্তের সৃষ্টিকারী ঈশ্বর, বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকারী ঈশ্বর, আমি তোমাকে আবার উঠে দাঁড়ানোর ক্ষমতা দেব, আবার আমি তোমাকে দেব। যার কাছে গেছে ঈশ্বরের সংখ্যা। যদি আপনার ভাই আপনার কাছ থেকে কিছু নিয়ে নিয়েছে, আপনার বোন আপনার কাছ থেকে ঠকিয়ে কিছু নিয়ে নিয়েছে, প্রে করুন, প্রার্থনা করুন, তাকে আশীর্বাদ করুন, অভিশাপ দেবেন না, আশীর্বাদ করুন। আমি বলছি বিশ্বস্ত থাকুন, আমার ঈশ্বর বলে আমি জীবন্ত সত্য, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে আমি অভুরত্ব ফিরিয়ে দেবো, অফুরত্ব ফিরিয়ে দেবো। অনেকে প্রমাণ পায় না, অনেকে বলে কোথায় হয়েছে, কোথায় ফেরত পেলাম। যিশু বলে একবার বিশ্বাস করে দেখো। যিশুর ক্যারেক্টার সম্পূর্ণ আলাদা। কেন যিশু? তার কারণ তার ক্যারেক্টার কথা বলে। তিনি বলে না যে সকালে সন্ধ্যে আমার নাম নিতে হবে, তিনি বলে না আমাকে ফুল কিনে আনতে হবে, তিনি বলে না আমার জন্য সন্দেশ দিতে হবে, তিনি বলে না আমাকে রসগোল্লা দিতে হবে, তিনি বলেন আমাকে বাজার থেকে কিনে আনা কোনো জিনিস দিতে হবে, বাট আমাকে তোমার ভগ্ন চূর্ণ হৃদয়টা দাও। তুমি যে আমাকে ভালোবাসো এটাই শুধু অন্তর দিয়ে রাখো, ওতেই আমি তোমার সমস্ত কিছু যোগাবো। হালেলুয়া, ঈশ্বরের সংখ্যা। দ্যাট ইজ আওয়ার গড। আমাদের ঈশ্বর তিনি বলেন ক্যারেক্টার খুব ইম্পর্টেন্ট। যিশুর ক্যারেক্টার সম্পূর্ণ আলাদা ছিল।
প্রভু যিশুর মৃত্যু ছিল অন্যরকম। ঈশ্বরের সন্তানরা, প্রভু যিশুর মৃত্যু ছিল অন্যরকম। যদি আপনি সবার মৃত্যু দেখেন আর যিশুর মৃত্যু দেখেন, যিশুর মৃত্যু টোটালি আলাদা। অন্যজন অন্যরকম ভাবে মরেছে, বাট যিশু অন্যরকম করেছে। তাই জন্য তার মৃত্যু প্রমাণ করে যে তিনি আলাদা কেউ ছিল। সবাই এসছে সুগলাভ করেছে, সবাই এসছে সিংহাসন দখল করেছে, সবাই এসছে 1600, 1500, 2000 বিভিন্ন রকম ভাবে আত্মহারা হয়েছে। সবাই আসে বিভিন্ন রকমের, বিভিন্ন প্রফেট এসছে, বড় বড় প্রফেট, কেউ 4টে, কেউ 5টা, বিভিন্ন বিবাহের মধ্যে দিয়ে গেছে। বাট একমাত্র যিশু, তিনি তার জীবন আমাদের জন্য দিয়ে গেছে। ঈশ্বরের সন্তান, তিনি বলেন আমি মৃত্যুবরণ করছি যাতে তুমি কখনো মৃত্যু না দেখো। আমি কষ্ট পাচ্ছি যাতে তুমি কখনো কষ্টে না পড়ো। আমি যন্ত্রণা নিচ্ছি যাতে তুমি কখনো যন্ত্রণায় না পড়ো। তাই 3 নম্বর বিষয়, তার মৃত্যু সম্পূর্ণ আলাদা ছিল। Mutate flagello. Ho cum clavis, No. Canca. Monstro nobis quodi vepur. Prova e stud. Quale? Dimmi so farlo. Gusta! Gusta! Qui facci. Schifamento la magna! Non fortius! আমার আপনার সামান্য শরীর খারাপ হয়, তখন আমরা বলি আজকে চার্চে যেতে পারবো না, কারণ আমি অসুস্থ। কখনো ভাবতে পারেন প্রভু যিশুর এত কিছু যন্ত্রণার পরেও তিনি স্টিল দাঁড়িয়েছিলেন, তবুও তিনি স্টিল বলেছেন পিতা আমার ইচ্ছা না, তোমার ইচ্ছা শিখা। কারণ আমি এখানে আমার কাজ করার জন্য নয়, বাট আমি এখানে আমার আগামী দিনের সন্তানদের জীবন দিতে এসেছি। তাই তিনি দাঁড়াতে পারেন বা স্টিল তিনি চলেছেন দলনা। তিনি সহ্য করতে পারেন, তিনি চলেছেন ক্রুশের মধ্যে একটাই কারণ, যাতে আমি আর আপনি চার্চে বসে তার আরাধনা করতে পারি, তার প্রশংসা করতে পারি। তিনি করেছেন, তিনি করেছেন ঈশ্বরের সন্তানের। তিনি শিখে তার মৃত্যু সম্পূর্ণ আলাদা। সবাই এসছেন, দেহ রেখেছেন, চলে গেছে, বাট যিশু নিজেকে বলিদান হিসাবে দিয়েছেন, নিজেকে বলিদান করেছেন, স্যাক্রিফাইস করে গেছে। কেউ বলেছে ফল বলি দাও, কেউ বলেছে হাঁস, কেউ বলে মুরগি, কেউ বলে ছাগল, কেউ বলে গরু। বলি দাও নিষ্পাপ ছাগল ভেড়া পশুদেরকে, আর নিজেকে ঠিক রাখো। বাট যিশু বলল তোমাদের বলি দিতে হবে, আমি নিজেকে বলি দিচ্ছি। তোমরা কেন গরু কিনে এনে বলি দেবে, তোমরা কেন ছাগল কিনে এনে বলি দেবে? আমি তোমাদের জন্য নিজে যাচ্ছি, নিজে বলি দিচ্ছি, যাতে তোমাদের আর বলি দিতে না হয়। শুধু হৃদয়কে বলি দাও, অর্থাৎ হৃদয়টা আমার জন্য দিয়ে দাও, আমি তাতেই তোমাকে সালভেশন এবং পরিত্রাণ, মুক্তির বার্তা দেবো। হালেলুয়া। তার মৃত্যু সম্পূর্ণ আলাদা। অন্য কেউ আপনার জন্য মরেনি, অন্য কেউ আপনাকে রক্ত দেয়নি। সবাই এসে ভোগ করে গেছে, একমাত্র যিশু তিনি ত্যাগ করে গেছে। লোকেরা অনেক ত্যাগের কথা বলে, কেউ গেরুয়া বসন্তরে, কেউ সাদা বসন্তরে, তারা বলে এটাই ত্যাগ। ত্যাগ মানে ওটা নয়, ত্যাগ মানে হচ্ছে যিশু। একমাত্র ত্যাগের প্রতীক যদি কেউ থাকে, একমাত্র ত্যাগের উদাহরণ যদি কেউ থাকে, একমাত্র ত্যাগের যদি
সত্যিকারের কনসেপ্ট যদি থাকে তা হচ্ছে যিশু তিনি রাজা হয়ে বনবাসে যায়নি, তিনি বনবাস থেকে রাজা হননি, তিনি টোটালি ভিখারির জীবন যাপন করেছেন। একটাই কারণে সমস্ত কিছু ত্যাগ করেছেন, স্বর্গের বৈভব, স্বর্গের সৌন্দর্য, স্বর্গের আরাম সমস্ত কিছু ত্যাগ করেছে যাতে আমি আর আপনি ভিখারি থেকে রাজা হতে পারি। তাই তিনি রাজা থেকে ভিখারি হলেন। তার মৃত্যু আলাদা, তার মৃত্যু সম্পূর্ণ আলাদা। প্রভু যিশুর পুনরুত্থান প্রমাণ করে যিশু আলাদা। এটাই আর একটা ইতিহাস তিনি করে দিলেন। তিনি যিশু, তিনি ঈশ্বর। তার কার্যগুলো উদাহরণ হয়ে যাবে, আর কেউ কপি করতে পারবে না। বলছে সবার শ্মশান, সবার কবর রয়েছে, সবার সমাধি ক্ষেত্র রয়েছে। দলে দলে লোকেরা যাচ্ছে কোথায়? তার সমাধি ক্ষেত্রে। সমাধি ক্ষেত্রে অর্থাৎ যে নিজে মরে গেছে তার কাছে লোকেরা যাচ্ছে জীবন পাওয়ার জন্য। আরে যে মরে গেছে সে কি পথ দেখাবে? নিজে অন্ধ, সে কি করে আপনার আরেকটা অন্ধকে পথ দেখাবে? কখনো ট্রাই করেছেন? একজন অন্ধ আর একজন অন্ধকে পথ দেখাতে কি হতে পারে? দুজনেই গর্তে পড়বে। ঠিক একই রকম ভাবে সমাজ তাই হয়েছে। একজন মরে গেছে, দেখতে পাচ্ছি তার কবর, তার সমাধি রয়েছে, সেখানে গিয়ে ফুল চড়াচ্ছেন, বলছে আমাকে স্বর্গে নিয়ে চলো, আমাকে উদ্ধার দাও। আরে যে মরে গেছে সে তোমাকে কি উদ্ধার দেবে? যদি উদ্ধার চাইতে হয় যিশুর পুনরুত্থানের কাছে আসুন। বলছে তার কবর রয়েছে খোলা, কারণ সেখানে তার ডেড বডি নেই, সেখানে তিনি নেই। তিনি প্রমাণ করেছেন আমার জন্ম যেমন আশ্চর্য, আমার মৃত্যু যেমন আশ্চর্য, আমার পুনরুত্থান আশ্চর্য হবে। আমার জন্য মৃত্যু নয়, আমার জন্য মৃত্যু নয়, আমি বলা ঈশ্বর নয়। তাই যারা আমরা যিশুকে বিশ্বাস করি আমরা ভয় পাই না। তোমরা যত চার্চ জ্বালিয়ে দাও, তোমরা যত বাইবেল পড়িয়ে দাও, তোমরা যত পাস্টারদেরকে মেরে কবরে ঢুকিয়ে দাও, আমরা জানি এই নশ্বর দেহটাকে ক্ষতি করতে পারো। এটাই সুগার হয়, এটাই ডায়াবেটিস হয়, এটাই পাপের চিন্তা করে। আর এটা অলরেডি যিশুকে বিশ্বাস করার সাথে সাথে পুনরুত্থান হয়ে গেছে। এটা কবরে থাকবে না, এ উঠবে আর যাবে। ঈশ্বরের সংহার, তার পুনরুত্থান প্রমাণ করে যিশু সম্পূর্ণ আলাদা। আজকে যারা যিশুকে বিশ্বাস করেছেন, আজকের আপনার কাছে সুসমাচার রয়েছে, বাট অন্যদের কাছে নেই। আপনার কাছে পুনরুত্থানের গল্প রয়েছে, অন্যদের কাছে নেই। অন্যদের ডেটও রয়েছে। যারা জন্মেছে তাদের মৃত্যু আছে, এটা বিজ্ঞান বলে, এটা কলেজ শেখায়, এটা এডুকেশন সিস্টেম শেখায়, এটা সব থেকে কোটি কোটি টাকা দিয়ে বানানো ইউনিভার্সিটি শেখায়। বাট ফ্রিতে দেওয়া এই ইউনিভার্সিটি শেখায় যে জন্মেছে সে মরবে না, সে অবশ্যই অনন্ত জীবন পাবে। তাই এটা সবাই যখন এদিকে হাঁটে, এ তখন উল্টো দিকে হাঁটে, কারণ এ জানে এই হচ্ছে দাদা, এর জিনিসটাই আলাদা। এর মতো চলে, এ কাউকে কপি করে চলে না, কারোর মতো হয়ে চলে না। এ একা ছিল, একা থাকবে, আর সবাইকে একদিনের কাছে আসতে হবে, কারণ এটাই জীবন্ত সত্য, একমাত্র ঈশ্বরের মাত্র, ঈশ্বরের সন্তান। তার পুনরুত্থান প্রমাণ করে যিশু সম্পূর্ণ আলাদা।
যিশু সম্পূর্ণ আলাদা। প্রভু যিশুর স্বর্গারোহণ শুধু পুনরুত্থান নয়, শুধু তিনি উঠেছেন তাই নয়, তিনি যেভাবে এসেছিলেন এবার লোকদেরকে বলছে, হ্যালো, তোমরা বিশ্বাসটা ভালো করে জেনে নাও যে আমি আসলে কোথায় যাচ্ছি। যিশু আসলে কি জানেন? যিশু আসলে প্র্যাকটিক্যাল বই। যিশু আসলে প্র্যাকটিক্যাল বই। কারণ যিশু যদি না আসতো আমাদের কনফিউজ হতো, সত্যি কি স্বর্গে যাওয়া যায়? আচ্ছা, মৃত্যুর পর ওঠা যায়? কারণ আমরা কনফিউজ হয়ে যেতাম। যিশু যদি কি বলেন, আমিও মরলাম, আমিও উঠলাম, এবার আমি তোমাকে আরেকটা জিনিস দেখাচ্ছি, আমি যেভাবে স্বর্গে যাচ্ছি, আমি বলছি চোখের পলকে তুমি ওর স্বর্গে যাবে। হালেলুয়া। যিশু বলছে তিনি এলেন, দাঁড়ালেন, আর বলছে তিনি স্বর্গে যান। You will be my witnesses in Jerusalem and in all Judea and Samaria and to the ends of the earth. Go into the world and preach the gospel to all creation. স্বর্গে গেলে শুধু তাই নয়, আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি, আমি তোমাকে এখানে একা রেখে যাচ্ছি, আমি আমার আত্মাকে দিয়ে যাচ্ছি। শুধু তাই নয়, আমি তোমাকে বলছি আবার আমি আসবো তোমাকে নিতে। শেষ 6 নম্বর পয়েন্ট, যিশু কেন আলাদা? কে এই যিশু? এই যিশুকে, কারণ প্রভু যিশু দ্বিতীয় আগমন, অর্থাৎ তিনি শুধু আমাদের রেখে দিয়ে পালিয়ে যায়নি। এটা নয় যে আমরা কি করে তার কাছে যাবো, রাস্তা খুঁজছি। তিনি বলছে তুমি কি রাস্তা খুঁজবে? বাড়িটা আমার, রাস্তা আমি বলবো। কল্পনা করে দেখুন আমার বাড়ি, আমি সবাইকে বলছি আমার বাড়িতে যাবেন, ঠিকানা দিইনি, যেতে পারবেন? আপনি জানেন না আমার বাড়ি কোথায়, গুগলও বলতে পারবেন যতক্ষণ না জানবে আমার বাড়িটা আসলে কোথায়। যদি গুগল জানে আমার বাড়ি মুকুন্দপুর, তাহলে আপনি খুঁজবেন, তাহলে গুগল বলবে। আর যদি আমি না বলি আমার বাড়ি কোথায়, কেউ খুঁজতে পারবে না আসলে আমার বাড়ি কোথায়। যার বাড়ি তাকে ঠিকানা বলতে হবে। আর এই পৃথিবীতে সবাই স্বর্গে যাওয়ার জন্য ছটফট করছে, কেউ জানে না আসলে কোথায়। সবাই নিজে থেকে স্বর্গে যেতে চাইছে, তাই জন্য কেউ এই আচার করছে, কেউ ওই আচার করছে, কেউ সকালে উঠছে, কেউ ভোরে উঠছে, কেউ রাতে উঠছে, কেউ এটা খাচ্ছে, কেউ ওটা খাচ্ছে, একই কারণে স্বর্গে যাবে। আর যিশু বলে স্বর্গের জন্য তোমাকে ছটফট করতে হবে, তোমার থেকে বেশি আমি ছটফট করছি, কারণ আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। এই নয় তুমি আমাকে ছাড়া থাকতে পারো না, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। তাই আমি স্বর্গে যাচ্ছি, তোমার জন্য ঘর প্রস্তুত করছি যাতে তোমাকে নিয়ে যেতে পারি। এখানে অভাব আছে, এখানে কষ্ট আছে, এখানে ব্যথা পেয়েছেন, আর যিশু বলছে ডোন্ট ওয়ারি, আর বেশি দিনের নয়, আমি খুব তাড়াতাড়ি আসছি এবং আমি তোমাকে নিয়ে যাব যাতে তুমি আমার সঙ্গে ওখানে থাকতে পারো রাজার মতো। হালেলুয়া। আজকে শেষ ভিডিও। আর সেই অপেক্ষায় আমরা প্রতি মাসে কমিউনিয়নের টেবিলে বসি, কেউ বা সপ্তাহে, কেউ বা প্রতিদিন, কেউ বা প্রতি মাসে। আমরা এই টেবিলে যখন বসি, যিশু বলেছেন এই টেবিলে তোমরা ততদিন বসবে
যতদিন আমি শেষবারের মতো এসে তোমাদের সাথে আবার আহার না করছি। আমাদের প্রভু এই নয়, তিনি বলে তুমি পায়ের তলায় বসে আমাদের সেবা করবে। তিনি বলেছে না, আমরা এক টেবিলে বসবো, আবার দ্বিতীয় আগমনে তোমার সাথে দেখা হবে, একসাথে ভাগ করে খাবো। আমরা যে ঈশ্বরের আরাধনা করি তিনি আমাদের নিচে বসিয়ে রাখে না, তিনি আমাদের সামনে বসিয়ে রাখেন, টেবিলে বসিয়ে রাখেন, আলিঙ্গন করেন। এই জন্য যিশু সম্পূর্ণ আলাদা অন্যদের থেকেও। হালেলুয়া। যদি আপনাদের এই ভিডিও আশীর্বাদ করে থাকে, যদি এই ভিডিও থেকে আপনি আশীর্বাদ পেয়ে থাকেন, তাহলে প্লিজ অন্যদেরকে সেই আশীর্বাদ দিন, অন্যদেরকে ঈশ্বরের বাক্য শেয়ার করুন, যত পারেন এই ভিডিও শেয়ার করুন যাতে অন্যরা এই আশীর্বাদ পেতে পারে। এবং আপনি হয়তো অন্যদের কাছে প্রচার করতে পারছেন না, বা এই ভিডিও দ্বারা অন্যদেরকে ঈশ্বরের কথা বলতে পারেন, তাই প্লিজ অন্যদেরকে শেয়ার করুন, যত পারেন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনকে প্রেস করুন।